মর্নিং সকলকে। তোমাদের সকলকে আমার ভিডিওতে অনেক 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 ওয়েলকাম। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে সকালবেলা আমার একটু চিল্লামিল্লিতে ঘুম ভেঙেছে, মানে এসে দরজা ধাক্কাচ্ছে, জোরে জোরে চিল্লাচ্ছে, তারপরে গিয়ে আমার ঘুমটা ভেঙেছে। এবার বলি কে কে বলতে সকালবেলা উঠেই বলতে আমি তখনও ঘুমাচ্ছিলাম, হঠাৎ করেই দরজায় দেখছি ধাক্কা পড়ছে আর হচ্ছে প্রচন্ড চিল্লাচ্ছে, ডাকছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে কে এসেছে, তারপরে দেখলাম যে ওই মাসিরা হয় না যারা বেবিকে নাচাতে আসে, তো সেই মাসিরা এসেছেন এবং আমাকে এসে মানে লিটারেলি আমার উপরে জোর করা হচ্ছে ওনারা। আমি যেহেতু ওই টাইমে ঘুম থেকে উঠেছিলাম, তো আমার হাতের কাছে ফোনটাও ছিল না যে আমি তোমাদেরকে দেখাবো। অন্য সময় হলে হয়তো দেখাতে পারতাম। এর আগেও একদিন এসেছিলেন, সেদিনে ভদ্রভাবে বলেছিলাম, চলে গেছিলেন, যে আমার এখনো হয়নি। তো আজকে এসে লিটারেলি ওনারা আমার উপরে মানে জোর করছেন যে না, তোর হয়ে গেছে, তুই বাচ্চা লুকিয়ে রেখেছিস, রেখে আমাদেরকে মিথ্যে বলছিস যাতে আমাদেরকে পাওনা না দিতে হয়। এই কথাটা ওনারা বলছেন বারবার, এবং ওনারা লিটারালি আমাকে জোর করছেন যে আমি তোর বাড়ির মধ্যে ঢুকবো। আর এই মুহূর্তে আমার বাড়িতে আমি আর টফি ছাড়া কেউ নেই, বাবু চলে গেছে ডিউটি, বাবাও নেই। তো যে কারণে আমি আমি তো ওনাদেরকে ঢুকতে দিতে পারি না, তাই না? আর যদিও বেবি থাকতো, বেবি যদি হয়ে যেত তাহলে অবভিয়াসলি আমি ওনাদের কাছে দিতাম, কিন্তু যেহেতু হয়নি, আমি ওনাদেরকে বলছি, ওনারা কি আমার বডি স্ট্রাকচার দেখেও বুঝতে পারেননি? আমি বুঝতে পারি না, কারণ আমি এই নাইটিটাই পরেছিলাম, তো আমি বুঝতে পারিনি। তো ওনারা লিটারালি আমাকে জোর করছেন এবং আমার উপরে চিল্লাচ্ছেন, বাজে কত ভাষা বলছেন, যেটা ভীষণই খারাপ লাগলো। আমি ওনাদেরকে আহ কোনোভাবেই খারাপ বলছি না, ওনাদের সবাই খারাপ নয়, কিন্তু ওনাদের কিছু কিছু এমন রয়েছেন মানুষ যারা এই ধরনের অকথ্য ভাষা দেন এবং বাজে ব্যবহার করেন, যেই কারণে ওনাদেরকে আমার পছন্দ হয় না সব সময়। তো আমি ওনাদেরকে বলছি বারবার যে আমার বেবি এখনো হয়নি, দেরি আছে, কখন হবে আমি সেটাও বললাম, যে এই সময় হবে, তারপরে আসবেন, আমি সেটাও বললাম। তারপরেও ওনাদের জোর শেষ হচ্ছে না। ওনারা লিটারেলি আধ ঘন্টা 45 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে, বাড়ির সামনে দাঁড়িয়ে, দরজা ধাক্কিয়ে, চিল্লিয়ে, মানে যাচ্ছে তাই ভাবে একটা ব্যবহার করে গেছেন। সকালবেলায় মুডটা তো তখনই খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এগুলো ঠিক না। মানে আমরা তো ওনাদেরকে তাড়িয়ে দিচ্ছি না বা ওনাদেরকে দেবো না বলছি না। যখন হবে নিশ্চয়ই ওনাদেরকে দেব, কিন্তু তার মানে এটা নয় যে ওনারা জোর জুলুম করতে পারেন। মানে আমার তো এটা মনে হয় না যে ওনারা জোর জুলুম করতে পারেন বলে। আজকাল অনেক আইনও বেরিয়েছে ওনাদেরকে নিয়ে, যে ওনারা জোর করতে পারেন না এভাবে টাকা পয়সার জন্য। তো আমাদের গেল গেল আমাদের পাশের বাড়িতে একজনের ওর মানে এটা বাপের বাড়ি আর কি মেয়েটার। তো এখানে এসে ওর বেবি হয়েছে। তো বেবিটা হয়েছে, তো হয়েছে প্রায় আজ 3-4 মাস হয়ে গেছে বেবিটা হয়েছে, ও চলেও গেছে ও শ্বশুর বাড়ি। ওদেরকে এসে জোর করছে, যেহেতু আমার কাছে পেলো না, আমার কাছে দেখলো যে হবে না, এর কাছে জোর করেও কিছু হচ্ছে না, আর এর বেবিও হয়নি, তখন ওদের কাছে গিয়ে বলছে 3 মাস আগে হয়েছে তো কি হয়েছে, এখন আমাদের টাকা চাই। এবং ওরা একটা অ্যামাউন্ট বলছে, যে অ্যামাউন্টটা ওদেরকে দিতে হবে। মানে আমি খালি ভাবছি ওনাদের মেন্টালিটি কিরকম, মানে ওনারা ঠিক কিরকম। মানে আমার তো এখন থেকে ভয় লাগছে যে আমার বেবি আসার পর, যখন ওনারা আসবেন, অবভিয়াসলি ওনারা আসবেন, এখনই আসছেন মানে তখন তো আসবেনই। তো যখন আসবেন তখন আমার লিটারেলি এখন ভয় লাগছে যে আমি আমার বেবিকে দেবো না আমি ওদের কাছে। কারণ ওদের যা বিহেভিয়ার দেখলাম, ওরা তো বেবিকে মানে একবার নিয়ে নিলে ওরা দেবে না। ওদের যা আমি শুনেছি যে অনেক হয়েছে এরকম, ওনারা ডিমান্ড করবেন, ওনাদের ডিমান্ড পূরণ না করলে ওরা বেবি দেবে না। তো এরকম কিছু হলে তো আমি তো বেবি দেবো না, বাবা রে। তো যাই হোক, সকালটা আমার এভাবেই শুরু হলো। বাকি দিনটা কেমন যাবে জানি না। ঘুম থেকে উঠে চোখ জড়ানো নিয়েই আমি ওদের সামনে গেছিলাম। তো জানি না আমার দিন কেমন যাবে। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, চলো এখন বাইরে গিয়ে দুধের বোতলটা নিয়ে আসি, এসে একটু চাটা করে খেতে হবে, কারণ সকাল সকাল মুড এতটাই খারাপ হয়ে গেছিলো যে একদম বিচ্ছিরি লাগছিল। তারপরে রান্নাবান্নাও বসাবো, দেখি ফ্রিজে কী রেখে গেছে বাবু সকালবেলা বাজার থেকে কিছু এনেছিল হয়তো। তো দেখলাম যে কুমড়ো আর পুঁই শাক আছে, আর ওই একঘেয়েমি কুমড়ো পুঁই শাকের ছ্যাঁচটা খেতে না একদম ভাল লাগছে না, বা চচ্চড়ি খেতে ভাল লাগছে না। সেই জন্য আমি করলাম সয়াবিন আলু কুমড়ো দিয়ে একটা মাখা মাখা তরকারি, আর সঙ্গে হচ্ছে মুগ মুসুর মিশিয়ে পুঁই শাকের ডাল, পুঁই শাক দিয়ে। আর এই লেবুটা দেখো, এটা আমাদের গাছে হয়েছিল, বেশ সুন্দর, গাছ থেকে পড়ে গেছিলো, বাবু এনে দিল আমাকে। তো তারপর খাওয়া দাওয়া করে তো বাবু ডিউটি চলে গেছিলো, আর আমি নিচ্ছিলাম রেস্ট। তারপর সন্ধেবেলা বাবু
আসলো। আর এই যে এত কিছু ওই বাড়ির থেকে পাঠিয়েছে, বাবা যেহেতু ওই বাড়িতে আছে বাজারপত্র করেছিল তো এখানের জন্য পাঠিয়েছে। আর গাছের পেয়ারা পাঠিয়েছে, যেগুলো ও বলল যে গাছেই হয়েছে, তো সেগুলোই এনেছিল, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা লাইক আর কমেন্ট করে দিও। বাই বাই।